প্রিয় ছাত্রছাত্রী, প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমার বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার ইতিহাস মেজর সাজেশান 2025। এখানে সাজেশানে যে প্রশ্নগুলি আমি রেখেছি তার মান 5 ও 10। তাহলে প্রথমেই চলে যাই আমি, দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন আমি রেখেছি। প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠায় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, অশোক কেন কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। 7 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা এইভাবেও আসতে পারে, উত্তর ভারতের সাম্রাজ্যের বিস্তারে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, কুষাণ যুগের স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, চোল আমলে স্বায়ত্ত শাসন ব্যবস্থার পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, চোলদের সামুদ্রিক ক্রিয়াকলাপের বর্ণনা দাও। 12 নম্বর প্রশ্ন, প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণ বা প্রেক্ষাপট বর্ণনা করো। একটু শুনে নাও তোমরা যে এই প্রশ্নগুলির মধ্যে কোনটা 5 বা 10 সেটি আমি একেবারে শেষে ভিডিওর আমি বলে দিচ্ছি। 13 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার যৌক্তিকতা বিচার করো। 14 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতির পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সামন্ততন্ত্রের পরিচয় দাও। এর সাথে পড়ো, ইউরোপীয় সামন্ততন্ত্রের সাথে ভারতীয় সামন্ততন্ত্রের পার্থক্য দেখাও। 16 নম্বর প্রশ্ন, টিকা লেখো গান্ধার শিল্প। 17 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের ভূমিদান ব্যবস্থার পরিচয় দাও। 18 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় গিল্ড ব্যবস্থার পরিচয় দাও। এই ছিল তোমাদের 19টা প্রশ্ন। এবার বলে দিই কোন প্রশ্নটা কত নম্বরের জন্য তোমরা পড়বে। প্রথম প্রশ্নটি 10 নম্বরের জন্য পড়বে। দ্বিতীয় যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটাও 10 নম্বরের জন্য পড়বে। 3 নম্বরের প্রশ্নটি 10 নম্বরের জন্য পড়ো। 4 নম্বরের প্রশ্নটি 5 নম্বরের জন্য পড়ো। 5 নম্বরের প্রশ্নটি মৌর্য সাম্রাজ্যের পতন, এটাও তোমরা 10-এর জন্য পড়ো। 6 নম্বরের প্রশ্নটি 5-এর জন্য পড়ো। 7 নম্বরের প্রশ্নটি অর্থাৎ হর্ষবর্ধনের কৃতিত্ব তোমরা 10 নম্বরের জন্য পড়বে। 8-এর প্রশ্নটি তোমরা 10-এর জন্য পড়ো। 9-টাও 10-এর জন্য পড়ো। 10-এরটা তোমরা 5-এর জন্য পড়ো। 11টা 5-এর জন্য পড়ো। 12টা 10-এর জন্য পড়ো। 13টা 10-এর জন্য পড়ো। 14টা 5-এর জন্য পড়ো। 15 নম্বরের প্রশ্নটি 10-এর জন্য পড়ো। 16 প্রশ্নটা 5-এর জন্য। 17টা 5-এর জন্য। 18টা 5-এর জন্য। 19টা 5-এর জন্য। এই মোট 19টা প্রশ্ন তোমরা দেখে যাও। 5 ও 10 নম্বর প্রশ্নের জন্য আশা করি তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না। 2 নম্বরের প্রশ্ন মান 2-এর জন্য আমি কিছু সাজেশান দিয়ে দিচ্ছি এর পরের ভিডিওতে, তোমরা সেগুলি তৈরি করে ফেলো। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।